শৈশবের ভালো লাগার একটি গাছ, আগাছা। এই আগাছাগুলো দিয়ে আমরা শৈশবে খেলনা চেয়ার বানাতাম। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে শৈশবে আমরা খেলনা চেয়ার তৈরি করে বন্ধু বান্ধব মিলে খুব মজা করতাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুটা এভাবে করে হাতের মধ্যে বুনতে হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেই শৈশবের খেলনা চেয়ার চেঁচড়া পাতা দিয়ে তৈরি করে ফেলেছি। দেখতে অসম্ভব সুন্দর। এটির দিকে তাকাতেই আমি বারবার নিজেকে শৈশবে হারিয়ে ফেলছি। শৈশবে বন্ধুরা মিলে যখন শীতের শেষে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যেত, তখন আমরা বন্ধুরা মিলে এই চেঁচড়াগুলো তুলে নিয়ে বিভিন্ন আকৃতির খেলনা তৈরি করতাম, সেগুলো দিয়ে খেলাধুলা করতাম। এর বেশ মজার একটি দিক রয়েছে। দেখুন, আমি যখন এই চেঁচড়া পাতা ধরে এইভাবে টান দিচ্ছি, একটা মরমর সাউন্ড শুনতে পাচ্ছি। এই সাউন্ডটা এত সুন্দর একটা সাউন্ড, যা আমাদের প্রতিনিয়তই বিমোহিত করে তোলে। আমরা শৈশবে হারিয়ে যাই। এই চেঁচড়া গাছে এক প্রজাতির ফুল জন্ম নেয় বন্ধুরা। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলোই সেই চেঁচড়া ফুল। আমরা শৈশবে এই ফুলগুলো তুলে নিয়ে খেলনা বাজারে বিক্রি করতাম বন্ধুদের নিকট। তখন ওই সময়টাতে আমাদের টাকা ছিল কাঁঠাল গাছের পাতা। একটি ফুলের জন্য 10টি পাতা গুনে গুনে দিতে হতো। এছাড়াও এই ফুলে এক প্রজাতির বীজ জন্ম নেয়, যেই বীজ থেকে স্থানীয় বিভিন্ন অঞ্চলে খই তৈরি করা হয়ে থাকে। চেঁচড়া গাছ যখন শুকিয়ে যেত, বীজগুলো পরিপক্ক হতো, দল বেঁধে বন্ধুরা মিলে চেঁচড়া ফুলের বীজ সংগ্রহ করতাম। সেগুলো থেকে খই ভাজা হতো এবং লাড্ডু তৈরি করা হতো, যেগুলো আমরা সবাই মিলে খেতাম, খুব আনন্দ পেতাম। এছাড়াও স্থানীয়ভাবে এই চেঁচড়াগুলো আগাছা বিধায় এগুলো জ্বালানি হিসেবেও ব্যবহার করা হতো।